আমি যে তরকারি রান্না করতেছি দুপুরকার সেটাই সবাইকে দেখাচ্ছে। দেখেন, মরিচ পেস্ট সব কিছু দিয়ে সবজিগুলো ঢেলে দিলাম, কষায় নিয়ে মরিচ পেস্ট। এখন নাড়াচাড়া করতেছি সুন্দরভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ফুলকপিগুলো অনেক ভালো লাগতেছে। আর এই যে পাশে কিন্তু আমি পাঙাশ মাছ সব কিছু দিয়ে রেডি করে রাখছিলাম, সেটা মাখাই নিচ্ছি। এটা বড় পাঙাশ, 3 কেজি ওজনের। সেখান থেকে আমি 4 পিস রান্না করতেছি, যেহেতু আমার হাজব্যান্ড খায় না, শুধুমাত্র আমি খাই। সেটা মাখাই নিলাম। আর এই পাশে যে আবার লবণ হলুদ সব কিছু কিন্তু আমি দিয়ে দিছি। এটা কিন্তু আমি শোল মাছ রান্না করব, আর কি ঝোল করব। এই যে পাশে রেখে দিছি শোল মাছ। সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতেছি, যেহেতু কষাবো ওই জন্যই নাড়াচাড়া করা। আর এই যে ভাজা মশলা কিন্তু রেখে দিছি, লাস্টে কিন্তু দিয়ে দিব আমি ওটা। পাঙাশ মাছের পিসগুলো অনেক বড় বড়, মাশাল্লাহ, কিন্তু আমি একাই খাবো। আবারও চলে আসলাম নাড়ার জন্য করে, আবারও সুন্দর করে নেড়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু নাড়তে হয়, আমিও সেই কাজটা করতেছি। আবার ওই দিকে যে কিন্তু পাঙাশ মাছটাও কিন্তু আমি নেড়ে দিচ্ছি। আর এখন আমি দেখেন এই যে শোল মাছটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে এসে আবারও এখন আমি দেখতেছি যে মাছটা আমার ঠিকঠাক মতো হয়েছে নাকি। আর এইদিকে যে পাঙাশ মাছের মধ্যে কিন্তু আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলে আর কি ফ্লেভারটা অনেক ভালো আসে, প্রত্যেক তরকারিতেই কিন্তু দিই। আর গ্যাসটা অফ করে দিলাম। আবার এই দিকে এসে আমি আবারও এই যে মাছের ঝোল দিয়ে দিচ্ছি, আর কি পানি ঝোলের জন্য করে দিয়ে দিলাম। দিয়ে যে এই যে ভাজা মশলাটা আছে সেটা দিলাম, কিন্তু পেঁয়াজ ভাজা, আপনার আদা রসুন, তারপরে শুকনো মরিচ, জিরা ভেজে আমি তেলে ভেজে গুঁড়ো করে আর কি ব্লেন্ডার করে নিয়েছি, সেটাই আমি মাছের মধ্যে